আমরা আসলে যেটি দেখছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানকার যেই ঘটনা রাত থেকে ঘটেছে সেই ঘটনার বিস্তারিত আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিসের যেই ব্রিফ হয়েছে সেখানে ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষার। আমরা আসলে তার কাছে জানবো যে সেখানে কি হচ্ছে। তুষার, আপনি তো যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং যে ব্রিফ করা হয়েছে সেখানে ছিলেন, সেখান থেকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি জানানো হয়েছে? ফায়ার সার্ভিসের যিনি আসলে ডিজি ছিলেন এখানে, তিনি আমাদেরকে যেটা জানালেন যে আসলে 19টা ইউনিট এখানে আসলেও তারা আসলে সবগুলো ইউনিট কিন্তু আসলে কাজ করতে পারেনি, যেহেতু ভেতরে গাড়ি রাখা, ল্যাডার রাখার জায়গা নিয়ে একটু সংকীর্ণতা রয়েছে। সেই জায়গা থেকে তারা 10টা ইউনিট কাজ করতে সক্ষম হয়েছেন এবং পুরোপুরি যদি আরেকটু ওনারা যেটা বলেছেন যে 6তলা থেকে আসলে আগুনের সূত্রপাত তারা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন এবং তারা চেষ্টা করেছেন যেন নিচের দিকে অর্থাৎ 6তলা থেকে নিচে যেন কোনোভাবেই আগুনটা না ছড়ায়। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত ওনারা যেটা বলছেন যে 7ম এবং 8ম তলাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া 9ম তলার ক্ষতিগ্রস্তটাও তারা আসলে অনেকটা দেখতে পেয়েছেন। এবং ওনাদের যেটা ধারণা সেটা হলো হয়তো যে আমি যেমনটা বলছিলাম যে ভেতরের যে ইন্টেরিয়ম যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলোর কারণে এবং সেগুলো থেকে এবং বৈদ্যুতিক স্পার্কের কারণে এটা সাময়িক ধারণা তারা করছেন যে এই দুইটা কারণে হয়তো আগুনের সূত্রপাতটা হতে পারে। এবং যেই আসলে সাধারণ জনগণের যেই অভিযোগটা ছিল যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় যে আগুনটা দেখা যাচ্ছে সেটা আসলে কেন হয়েছে বা এমনটা কি আসলে কেউ লাগিয়েছে কিনা, এমন ধরনের অভিযোগ আসলে সাধারণ মানুষের মধ্যে ছিল। সেই ব্যাপারটাই যখন আমরা ডিজির কাছে জানতে চাইলাম, তিনি বললেন যে না, সাধারণত এমনটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বৈদ্যুতিক স্পার্কের যেই ব্যাপারটা সেটাও আসলে এমনটাই ঘটে, যেহেতু একই লাইন থেকেই আসলে সবগুলোর মধ্যে ফেজ থাকে, একই ফেজে যেহেতু কাজ করে সেই জায়গা থেকে সেই সম্ভাবনাটা রয়েছে, এই কারণেই আলাদা আলাদা ফ্লোরে এমনটা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হলো বাইরে থেকে কিন্তু আমরা যতটা আগুন বা কাজ করার যে জায়গাটা দেখতে পাচ্ছি, এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা এর মধ্যে কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন, বিল্ডিং এর ভেতরে সিঁড়ির মাধ্যমে কিন্তু তারা। ডিজি যেটা বলছিলেন যে 19টি ইউনিট এখানে এসেছে কিন্তু সবগুলো ইউনিট কাজ করতে পারেনি, এই না পারার কারণটা ওই যে ভেতরের যে জায়গার সংকীর্ণতা এবং সব জায়গায় আসলে সব ধরনের, যেহেতু ফায়ার সার্ভিসের গাড়িগুলো যে বড় সড়ো গাড়ি থাকে সেই জায়গা থেকে তারা আসলে পুরোপুরি মানে ওই পর্যন্ত যেতে পারেনি, বা এই যে ল্যাডারের মতো বড় বড় যে জায়গাগুলো যেগুলো যেমনটা একটু আগে যদি বলো এই পাশের অংশটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এইখানে যে কাজ করেছে এবং তারপর এই যে ওইখানে যে কাজ করছে এখন, এই পাশ থেকে কিন্তু ল্যাডারটা কিন্তু নামিয়ে ফেলা হয়েছিল, নামিয়ে পুরো অংশটাকে সরিয়ে নিয়ে গিয়ে তারপরে ওই সাইডে অংশ যেতে হয়েছে, ওখানে সেট আপ করতে হয়েছে, তারপরে কিন্তু আবার এই ল্যাডারটা কিন্তু দ্বিতীয় ল্যাডারটা কিন্তু ওঠাতে হয়েছে। এই যে সংকীর্ণতা জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে ফেস করেছে। আমরা যেটি একদম শুরু থেকে বলছিলাম যে একজন ফায়ার ফাইটার আহত হয়েছে, সেই বিষয়ে আসলে আপনারা কিছু জানতে চেয়েছেন কিনা, কিছু জানি? অবশ্যই ওনার নামটা যদি আমি বলি, আমার যতটুকু মনে আছে যে ওনার নামটা শফিকুজ্জামান নয়ন, সরি সোহানুজ্জামান নয়ন। তিনি আসলে ওই দুর্ঘটনাটায় যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল সঙ্গে সঙ্গেই তাকে আসলে মৃত ঘোষণা করে, যেটা যেমনটা ধারণা করছেন যে হয়তো রাস্তাতেই অর্থাৎ যাওয়ার পথেই তিনি মারা যান। এবং আরেকজনকে যে ভেতর থেকে বলা হচ্ছিল যে উদ্ধার করা হয়েছে, তিনি আসলে সচিবালয়ের বা সেই ধরনের কেউ ছিলেন না, ফায়ার সার্ভিস এক কর্মী, ওনারই পা কেটে যায় এবং তাকে আসলে উদ্ধার করে নিয়ে আসা হয় অন্য আরেকজন। অর্থাৎ যেমনটা বলছেন যে 25 তারিখ যেহেতু বন্ধ ছিল, সেই জায়গা থেকে ভেতরে তারাও যেমনটা বলছেন যে ভেতরে আসলে কারো অবস্থান তারা আসলে এখনো পর্যন্ত টের পাননি, তবে ভেতরে ফায়ার সার্ভিস কর্মী প্রায় 211 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এখানটায় আসলে কাজ করছেন। আর কতক্ষণ পর্যন্ত তারা সক্ষম হতে পারে এই আগুন নিয়ন্ত্রণে? সেরকম ডিজি যেমনটা আসলে বললেন যে ঘন্টা খানেকের মধ্যে তারা আসলে নিয়ন্ত্রণের ব্যাপারটা তারা আসলে বলতে চাচ্ছেন যে হয়তো ঘন্টা খানেকের মধ্যে তারা পুরোপুরি আগুনটা, এই বিল্ডিং এর আগুনটা আসলে নিয়ন্ত্রণে রাখবেন। এবং তারা একটা বিষয় নিশ্চিত করেছেন যে আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা খুব একটা নেই, এই ভবনটাতে তারা নিয়ন্ত্রণের কথাটা বলবেন। তবে নির্বাপন ব্যাপারটা তারা বলতে চাচ্ছেন না, কারণ প্রতিটা ফ্লোরে আপনারা একটু আগেও দেখেছেন যে আমরা ঘন্টা খানেক দেখেছি যে শুধু ধোঁয়াই ছিল, আগুনটা কিন্তু দিনের আলো ফোটার পরে আমরা খুব একটা দেখতে পাইনি, হঠাৎ করে কিন্তু আগুনটা কিন্তু আবার দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে বলতে গেলে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ভয়টা, সেখানকার কারণে কিন্তু যারা রয়েছেন অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে না, আমরা নির্বাপন পুরোপুরি বলবো না। এবং আরেকটা তাদের সংশয় জায়গা বা যারা আসলে আজকে যেহেতু অফিস ডে একটা, সেই জায়গা থেকে যারা আসলে অফিস করতে আসবেন তাদের মধ্যেও কিন্তু একটা
একটা সংশয়ের জায়গা রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু এখন আমি যত 7টা বাজতে চললো, মানে আর 2 ঘন্টা পরে কিন্তু অফিস শুরু হবে, অন্যান্য ভবনগুলোতে অফিস হবে কিনা বা এই ধরনের এই ব্যাপারগুলো আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তবে তারা আসলে তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যে ঘণ্টাখানেকের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে এই ভবনের তো অবস্থা তো বোঝা যাচ্ছে, অন্যান্য ভবনে হয়তো ওই ধরনের কার্যক্রম পরিচালনা। এই যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের সাথে সরকারের কোনো মহল থেকে যোগাযোগ করা হয়েছে কিনা, বা কেউ পরিদর্শনে এসেছেন কিনা, বা তাদের খোঁজ খবর নিয়েছেন কিনা, এই বিষয়ে কিছু বলেছেন? না, এই ধরনের কিছু কোনো ধরনের তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিসের ডিজি দেননি। তবে উনি যেটা বারবার বলছিলেন, আমরা যেমনটা বলছিলাম যে ওসমানী স্মৃতি মিলনায়তনের রিজার্ভ ট্যাঙ্কি থেকে যেমন পানি ব্যবহার করা হয়েছে, তেমনিভাবে ভেতরে থাকা সচিবালয়ের ভেতরে যে থাকা যে রিজার্ভ পানির ব্যবস্থা রয়েছে সেগুলো থেকেও কিন্তু আসলে তারা আসলে পানি ব্যবহার করেছেন এবং এখনো পর্যন্ত করছেন। এবং পানি মানে অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যাপারে কোনো ধরনের সংকট ছিল কিনা বা কোনো ধরনের সংকট তারা ফেস করেছেন কিনা, এই ব্যাপারেও আমরা আসলে তাকে প্রশ্ন করি। তিনি বলেছেন যে না, তেমন কোনো সম্ভাবনা ছিল। তবে যে জায়গাটা ছিল যে যেহেতু বন্ধ ছিল, যার জানালাগুলো বন্ধ ছিল এবং একটা রেস্ট্রিক্টেড জায়গা, যে সবসময় কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আপনি জানেন যে সচিবালয়ের মধ্যেই কিন্তু অবস্থান করে, গাড়ি সহ, রিজার্ভ ট্যাঙ্কি সহ, এবং সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু সেখানে থাকেন, একটা ইউনিট কিন্তু তার সবসময় এখানে থাকে। তবে সেই জায়গা থেকে কিন্তু তাদের যে কাজ করার একটু সীমাবদ্ধতা ছিল, কারণ যে গতকালকে যেহেতু বন্ধ ছিল এবং একটা রেস্ট্রিক্টেড জায়গা, সবসময় সব জায়গায় এখানে আসলে যেতে হয়, তাদেরকে আসলে দরজা ভেঙে ভেঙে, জানালা ভেঙে ভেঙে। মানুষের যে একটি অভিযোগ যে ফায়ার সার্ভিসের তৎপরতা শুরু থেকে কম ছিল, বাড়ানো গেলে হয়তো বা এতটা ভয়াবহ হতো না, এই বিষয়ে আসলে কি বলেন? তেমনটা যেটা এই বিষয়ে আসলে যেমনটা বলছেন যে বাইরে থেকে যতটা তৎপরতা দেখা যাচ্ছে, ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রচণ্ডভাবে তাদের কাজ করছেন। যেমনটা আপনাকে আমি বললাম যে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 211 জন এখনো পর্যন্ত এখানে কাজ করছেন। 211। অসংখ্য ধন্যবাদ তুষার আপনাকে। আপনার কাছ থেকে আমরা অবশ্যই পরে আরও তথ্য জানবো।